563টা মামলা আছে এক যুবদল নেতার বিরুদ্ধে। এই মামলাগুলো যদি আমরা একটা একটা করে উড্ড করি তাহলে 500 বছর লাগবে। বিভিন্ন জেলায় চিঠি পাঠিয়েছি যে কোন জেলায় কোন কর্মীর বিরুদ্ধে কতটি মামলা আছে, এবং সেটা আমাদের একটা, আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের একটা সেল গঠন করা হয়েছে বিএনপি পল্টন অফিসে। ওনারা 5 তলায় বসে সেখানে এই মামলার লিস্টগুলো পাঠাতে বলেছি আমরা। 7 বছরের সব মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারকে চিঠি দেবে বিএনপি। 2007 থেকে 2024 সাল পর্যন্ত 7 বছরে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব মামলা প্রত্যাহার করার জন্য শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে চিঠি দেবে দলটি। মঙ্গলবার 7 সেপ্টেম্বর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিএনপির স্থায়ী কমিটির এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সোমবার 6 সেপ্টেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এ বৈঠক হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় 2007 থেকে 2024 সাল পর্যন্ত বিএনপি ও বিরোধী দলীয় সব নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা, গায়েবী ও বানোয়াট মামলা প্রত্যাহারের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিএনপিরও কেন্দ্রীয় দফতর থেকে দীর্ঘদিন যাবৎ এই সমস্ত মিথ্যা বানোয়াট গায়েবী মামলাগুলো মনিটর করা হচ্ছে। সেইখানেও একটা তথ্য সেল আছে। সব কিছু মিলিয়ে একটা পরিপূর্ণ তথ্য নিয়ে হয়তোবা আমাদের জাতীয় স্থায়ী কমিটির যে সিদ্ধান্তটা হয়েছে, আপনার প্রশ্নের প্রেক্ষিতে জানতে পারলাম, সেই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বিএনপি নেতাকর্মীদের রাজনৈতিক মামলার চূড়ান্ত আবেদন পেলে হয়তো পরবর্তীতে করণীয় ঠিক করবে অন্তর্বর্তী সরকার। সভায় আগামী সপ্তাহে এই সময়ের মধ্যে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সব করা মিথ্যা, বানোয়াট ও গায়েবী মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে আইনজীবী ফোরামের সব জেলার কমিটিগুলোর সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত ও তালিকা প্রস্তুতের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রসঙ্গত, গত রবিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে জানান, প্রায় 1.5 লাখ মামলায় দলের প্রায় 6.0 লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।